ঘূর্ণিঝড় রেমাল এর তাণ্ডবে প্রায় বিচ্ছিন্ন আমাদের বরাক উপত্যকা আরেকবার রেলপথ এবং সড়ক পথে। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে ডিমা হাসাওয়ের হাফলং শহরের কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে। সাথে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন আজ 29শে মে 2024 সাল বুধবারের আপডেট। বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে শিলচর শিলং রোডের বর্তমান পরিস্থিতি কি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, শিলং শিলচর রুটে কিন্তু বেশ কিছু জায়গায় ভূমিস্খলন হয়েছে এবং রাস্তা আংশিকভাবে বন্ধ ছিল। এখন বর্তমানে রাস্তা খোলা আছে, কিন্তু নামে মাত্র। কখন হঠাৎ আবার ভূমিস্খলনে রাস্তা বন্ধ হয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই। আর রাস্তায় প্রচুর জ্যাম আছে। বন্ধুরা, আরেকটা কথা মনে রাখবেন, আপনারা শিলচর হাফলং রোড কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। রাস্তা ঠিক হলেই শিলচর হাফলং রোডটা খুলবে। এখন শুধু সড়ক পথের নামকা ওয়াস্তে শিলচর শিলং রোডটা খোলা আছে। বন্ধুরা, শিলচর অন্নপূর্ণা ঘাটস্থিত বরাক নদীতে জলসীমা কিন্তু বাড়ছে। পাহাড়ে বৃষ্টি হওয়ায় প্রচুর জল বাড়ছে। বন্ধুরা, সর্বশেষ আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আজ সকাল 6টা থেকে 9টা অবধি ধাপে ধাপে যে জলসীমা বেড়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রতি ঘন্টায় 30 থেকে 32 সেন্টিমিটার করে জল বাড়ছিল বরাক নদীতে। গতকাল খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে মিজোরামের রাজধানী আইজল শহরের পাশে মেলথাম বলে একটা জায়গাতে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে হঠাৎ ধস নামে একটা পাথর কোয়ারিটা আইজলের পাশেই মেলথাম বলে একটা গ্রামে ছিল। হঠাৎ ভূমিস্খলনে সর্বশেষ পাওয়া খবরে অসমর্থিত সূত্রে জানা গেছে যে 23 জনের মৃত্যু হয়েছে। অনেকেই এখন অবধি নিখোঁজ আছেন। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের সূত্র মতে আজ অর্থাৎ 29শে মে বুধবার, আজকেও আবহাওয়া খারাপ থাকবে। ভারী বৃষ্টিপাতের সাথে ঘূর্ণি বাতাসের সম্ভাবনা আছে। আপনারা একটু সতর্ক থাকবেন বন্ধুরা, সাবধান থাকবেন। আর আপনাদেরকে যে আপডেটগুলো দেওয়ার ছিল শহরের, আপনারা সবাই জানেন যে সোনাই রোডের বিস্তীর্ণ অংশ তথা সোনাই রোডের আশেপাশের বেশ কিছু এলাকার ঘরবাড়িতে জল ঢুকেছে। এলাকার অনেকটাই জলমগ্ন। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং তার সংলগ্ন এলাকাগুলোতে এখনও জল দাঁড়িয়ে আছে। আজ পুরো দিন বৃষ্টি হয়নি, তবুও এখানে অনেকটাই জল আছে। যদি বৃষ্টি আর না হয় তবে অবস্থার উন্নতি হবে, কিন্তু আজকে অর্থাৎ বুধবার রাত্রিরে বেশ কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। সোনাই রোডেরও সেই অবস্থা। আজ প্রায় 2 দিনের থেকে বেশি হলো রাস্তায় জল দাঁড়িয়ে আছে এবং আশেপাশে অনেক বাড়িতেই জল ঢুকেছে বন্ধুরা। এছাড়াও পঞ্চায়েত রোড, সুভাষনগর এলাকা এবং মন্দির দিঘির পাড়ের বেশ কিছু এলাকাতেও অনেক বাড়িঘরে জল ঢুকেছে বন্ধুরা, আপনাদের অবগতির জন্য আবার জানিয়ে দিচ্ছি যে শিলচর থেকে জাটিঙ্গা লামপুর রেল ট্র্যাকের উপরে বেশ কিছু জায়গায় জল ওঠাতে শিলচর গুয়াহাটি ফার্স্ট প্যাসেঞ্জার বাতিল হয়েছে। আগামীকালকের আপডেট এখনও আমার কাছে নেই। অতি অবশ্যই আমি আপনাদের সাথে সব আপডেটগুলো শেয়ার করব। আপনারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রাখবেন। ছোট ছোট আপডেট আমি প্রায় ইনস্টাগ্রামে দিতে থাকি। ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ফলো করেন। বন্ধুরা, আবার আপনাদেরকে বলে রাখছি, শিলচর হাফলং রাস্তা কিন্তু বন্ধ আছে, সম্পূর্ণভাবে বন্ধ আছে। সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ আছে। শুধু সড়ক পথে শিলচর শিলং রোড খোলা আছে। বন্ধুরা, বর্তমানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন শিলচর সোনাই রোডের পরিস্থিতি। এখানে গত 2 দিন থেকে জল আছে। প্রচণ্ড বৃষ্টিতে এখানে জল দাঁড়িয়েছিল বন্ধুরা, এখনও জল আছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক করে দেবেন, আর আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন আপডেট নিয়ে হাজির হব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। আগামীকাল আরও বেশ কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সবাই সতর্ক থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।